আসসালামু আলাইকুম। আজ আমরা ময়মনসিংহ ঘুরিপুর থেকে বরযাত্রী হিসাবে রওনা হয়েছি ভিন্নধর্মী এক বিয়ের অনুষ্ঠানে। সাধারণত বিয়ের দিন জামাইয়ের পরনে থাকে শেরওয়ানি ও ঝমকালো পাঞ্জাবি, কিন্তু আমাদের এই যাত্রা ছিল একেবারে ব্যতিক্রম। কারণ কন্যার বাড়িতে পৌঁছাতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় দীর্ঘ 10 ঘন্টার পথ। ট্রেন, অটো আর নৌকা মিলে এক রোমাঞ্চকর ভ্রমণ। তাই জামাইকেও সাধারণ পোশাকে যাত্রা শুরু করতে হলো। ঘুরুপুর থেকে ট্রেনে চড়ে আমরা রওনা হলাম মোহনগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনের 2 জনের সিটে 3 জন বসে হাসি আড্ডা আর গল্পে জমে উঠেছিল পুরো পথ। জানালার বাইরে সবুজ ধানক্ষেত, ছায়া ঘিরা গ্রাম আর প্রাকৃতিক কি অপরূপ সৌন্দর্য দৃশ্য, যা দেখতে দেখতে কখন যে মোহনগঞ্জ এসে গেলাম টেরই পেলাম না। সন্ধ্যার পর আমরা পৌঁছে গেলাম মোহনগঞ্জ স্টেশনে। সেখান থেকে সরাসরি ঘাটে। আর কত বই থাকবে? আমরা বই থাকবে না খারাপ দাঁড়ায় খবর নেই না তুমি ওটা আমাদের জন্য আগে থেকেই ঘাটে প্রস্তুত ছিল একটি ছোট ট্রলার। সেই ট্রলারেই সারা রাত নদীপথে ভ্রমণ করে সকালে পৌঁছানোর কথা কন্যার বাড়িতে। জীবনে অনেক ভ্রমণ করেছি, কিন্তু বন্ধুর বিয়েতে এমন অভিজ্ঞতা এই প্রথম। জীবন যখন এনতে এনতে মন গাড়িতে কয় ঘন্টা লাগবে? আধ ঘন্টা লাগবে। জামাই হলে কই না কয় ঘন্টা লাগবে? সারা রাত নদীর ঢেউ আর বাতাসের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছি আমরা। ভোরের আলো পড়তেই শুনতে পেলাম আমাদের নৌকার পাকায় একটি গাছ আটকে গেছে। কিছুটা সময় নষ্ট হলেও অবশেষে আবার যাত্রা শুরু হলো। এদিকে কন্যার বাড়ি আর খুব বেশি দূরে নয়, তাই এবার জামাইকে প্রস্তুত করা হলো বিয়ের সাজে। সকাল প্রায় 6টায় আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ জেলার সোনাপুর গ্রামে। ঘুরুপুরের ছেলে শিপন মিয়ার বিয়ের গন্তব্যে। চারপাশে শুধু নদী আর পানি, যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এমন সুন্দর পরিবেশ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। কন্যার বাড়ির সামনে পৌঁছাতেই শুরু হলো মজার সব আয়োজন। বিয়ের গেট আটকানো, দাদার উত্তর না পারলে জরিমানা হিসাবে টাকা, সব মিলে জমিতেছিল হাসি আনন্দ ভরা মুহূর্ত।
পাতা নাই কোন লতার পাতা নাই আবার কো আমরা বুঝছি না আপনারা বুঝুন না ভাই তিনটে প্রশ্নের উত্তর চাই কোন পাখির ডিম নাই কোন মাছের মাথা নাই কোন লতার পাতা নাই বনলতার পাতা নাই হ্যাঁ বনলতার পাতা নাই কোন আপনারা এটা কইলাম আমি বনলতার পাতা বনলতার না হইছে না কইছেন তো আমরা কই আপনারা বাংলা কোন পাখির ডিম নাই মাথা নাই বাদুরের ডিম নাই কোন বাদুরের বাচ্চা হারে এটা বাংলা বাংলাইছি তো বাঙ্গান চিনো বাঙ্গান না বাদুরের ডিম না বাঙ্গান আপনারা প্রকাশে দিছে দেখায় দিতেছ ধরো 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 কুলবানা না কুলবানা যাও যাও কুলবানা হনা কি চেঞ্জ করলেন আইরে এই স্যান্ডেল নাকি তুমি অনুষ্ঠানের ফাঁকে চলে এলো সকালের নাস্তা এরপর শুরু হলো আরেক দফা মজার তর্ক জামাইকে হাত ধোয়ায় পানি খেয়ে দিবে তা নিয়ে সবকিছুর পর যখন জামাইয়ের সামনে পরিবেশন করা হলো পুরো একটি কাশির রোস্ট তখন আর কাউরি কোনো দিকে তাকানোর সময় নেই শুরু হলো জমিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিয়ের আনুষ্ঠানিকতা অবশেষে সম্পন্ন হলো আমার বন্ধু শিপন মিয়ার জীবনের নতুন অধ্যায় সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর করে দেন আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার রাসূলের সুন্নাতকে সম্পূর্ণ করা হলো আল্লাহ মেহেরবানি করে তুমি বারাকা দান ফরমাও আমিন আল্লাহ উক্ত সুন্নাত কালিমা কবুল আর মঞ্জুর করিয়া নাও আমিন আল্লাহ উক্ত দাম্পত্য জীবন আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়ী করিয়া দাও
আল্লাহ রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত পয়দা করিয়া দাও উভয়কে এক আওয়ার নেক হয়ে চলার তৌফিক দান ফরমাও। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে নতুন একজন সদস্যকে সঙ্গে নিয়ে আবার শুরু হলো আমাদের ফেরার যাত্রা গরিপুর ময়মনসিংহের উদ্দেশ্যে। এত দীর্ঘ পথ আর সারা রাতের ভ্রমণের ক্লান্তিতে সবাই প্রায় অবসন্ন। যে যেখানে জায়গা পেয়েছে সেখানে একটু বিশ্রাম নিচ্ছে। নতুন পরিবেশ, নতুন সংসার, নতুন মানুষ, সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমার বন্ধুর স্ত্রী যেন সুন্দর একটি জীবন উপহার পায় সেই দোয়াই রেখে আজ বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।